আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঠিক আছে, তুমি তৈরি হয়ে এসো, আমি ঠাকুর দালানে অপেক্ষা করছি। আমি তোমাকেই খুঁজছিলাম অপর্ণা, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হ্যাঁ বলুন না। দেখো, আমি জানি যে আর্যর ওপর তোমার অভিমান হয়েছে, আর হওয়াটাই স্বাভাবিক, কিন্তু একবার ওর দিকটাও ভেবে দেখো তুমি। আমি তোমাদের ব্যক্তিগত ব্যাপারে ঢুকতে চাইছিলাম না, ভেবেছিলাম যে তোমরা দুজনে মিলে ব্যাপারটাকে সলভ করে নেবে, কিন্তু এখন তো দেখছি তুমি ওকে এড়িয়ে চলছো। তাই আমি তোমাকে বলতে বাধ্য হলাম অপর্ণা, চাইলে আর্য অনেক কিছুই করতে পারতো, কিন্তু করেনি। ও শুধু তোমার মা বাবার সম্মানের কথাটা ভেবেছে, তোমার কথা ভেবেছে। তোমার নামে কেউ কিছু বললে ও সহ্য করতে পারে না অপর্ণা। সমস্ত যন্ত্রণা বুকে নিয়ে ও সরে যেতে চেয়েছিল, কিন্তু ওর একটা বিশ্বাস ছিল, জানো তো, তুমি ঠিক ফিরে আসবে ওর কাছে। ও ভালোবাসার উপর ভরসা রেখেছিল, ভবিতব্যের ওপর। আমার ছেলেটা জীবনে অনেক কষ্ট পেয়েছে অপর্ণা, তুমি আর ওর ওপরে অভিমান করে দেখো না, তুমি আর ওকে কষ্ট দিও না, ক্ষমা করে দাও ওকে। আমি তো মা, তাই বাধ্য হয়ে এই কথাগুলো আমি তোমাকে বললাম। আমি খুব ভালো বুঝতে পারছি যে তোমারও কষ্ট হচ্ছে, এবার কিন্তু দুজনেরই কষ্ট শেষ হওয়ার দরকার। কাল অষ্টমী, আর কাল সবকিছু নতুন করে শুরু করা হোক। আর এবার আমি তোমাদের দুজনের মুখে খালি হাসি দেখতে চাই। কাল সকাল সকাল স্নান করে নেবে আর সুন্দর করে সাজবে, কেমন? বাড়ির সবাই মিলে আমরা একসঙ্গে অষ্টমী পুজোর অঞ্জলি দেব। সেই প্রথম দিন থেকে আজও ওকে দেখলে আমার বুকের ভেতরটা কেমন যেন হয়। কেন এরকম হয়? কাল অষ্টমী, আমার তরফ থেকে এটা একটা ছোট্ট উপহার। আমি জানি অপর্ণা, তুমি এই শাড়িটা ঠিক পরবে। সিংহরায়ের পরিবারে বিপদ, সেই বিপদে দুজন পাশাপাশি না থাকলে সবকিছু শেষ হয়ে যাবে। এখানকার পরিবেশটা একদম অন্যরকম। একবারের জন্য মনে হয়নি এখানে কোনো বিপদ আপদ হতে পারে, কিন্তু তারা সুন্দরী মায়ের কথা তো ফেলার নয়, তার কথা কখনো মিথ্যে হয় না। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, এই আনন্দ উৎসবের মধ্যেই কি লুকিয়ে আছে কোনো বড় বিপদ? কিন্তু তার আজ যদি নাই পাই, তাহলে কি করে আমি মানুষটাকে রক্ষা করব? অনেকটা দেরি হয়ে গেল গো, পুজোর ওখানে এক গাদা কাজ পড়ে আছে। অপু কোথায়? বাবা, তোমাকে বেশ ফুটফুটে লাগছে তো। বাবা, হঠাৎ কি হলো? এটাকে একটু ঠিক করো তো। না না, আসলে কি বলতো, মনে খুশি থাকলে না সেটা চেহারায় প্রকাশ পায়, এটা বুঝতে পারছি। থাক, অনেক হয়েছে, আমাকে একটু ছাড়ো। এবার মেয়ের কথা ভাবো। মেয়ে কোথায়? মেয়ে কোথায়? ওই তো বলতে বলতে এসে গেছে। এই শোন, অনেক দেরি হয়ে গেছে, তুই চট করে সেজে গুজে নিয়ে ঠাকুর দালানে যেতে হবে।
কিরে অপু, তোর কিছু হয়েছে? তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শোনো তুমি পুজোর ওদিকে যাও তো, অনেক কাজ পড়ে আছে, গিয়ে দেখো। আরে বাবা, কাজ থাকলে এনারা কি আমাকে কাজ করতে দেবেন? হ্যাঁ দেবেন দেবেন, যাও। পুজোর বাড়ি তো, বাবা একটা ঘুড়ি বানিয়েছে, হাত ধরতে পারছি না, যাও না যাও। ঠিক এদিকে আছে যাও। রে বাবা, যাচ্ছি আমি এদিকে তো। হ্যাঁ যাও। তো বাবার সামনে আমি আর কিছু বললাম না। এরকম লাগছে কেন? স্নান টান করে এলি, তোমার মুখে কোনো জিল্লা নেই? হ্যাঁ এখন তো সব ঠিক আছে, এরকম লাগছে কেন তোকে? কিচ্ছু হয়নি, ঠিক আছে। জ্বর টর এলো নাকি? না মা, গা তো ঠান্ডা। দেখিস বাবা, কিছু হলে বলিস, চেপে রাখিস না কিন্তু। শরীরের যে ধকল গেল এই কদিন। যাকে যাকে আমি বক বক করেই যাবো। শোন, তুই ভালো করে সেজে গুজে নে, আমি এগোই, তুই আয়। হ্যাঁ আয়। সকাল থেকে কেমন যেন লাগছে, বলে বোঝাতে পারবো না কাউকে, কিন্তু কেমন একটা মাথাটাও কেমন যেন ভার হয়ে আসছে। অপর্ণা, স্যার আসুন হ্যাঁ ভেতরে আসুন। এটা তোমার জন্য পুজো গিফট, একটা শাড়ি। আর আমি চাই আজ অষ্টমী পুজোর অঞ্জলি তুমি এই শাড়িটা পরে দাও। নাও, চলি। পড়বে তো? আচ্ছা, ঠিক আছে, তুমি তৈরি হয়ে এসো, আমি ঠাকুর দালানে অপেক্ষা করছি। ঠাকুরমশাই, অষ্টমী পুজোর সব আয়োজন ঠিক আছে তো? আর্য, অপর্ণা আসছে।